আজকে আমাদের সংক্ষিপ্ত বিবরণ হবে পরিবার ও পারিবারিক জীবন। পরিবার ও পারিবারিক জীবনের আমাদের দুটো অংশ আছে। তার একটা অংশ হচ্ছে বিবাহ সংক্রান্ত, আর একটা অংশ হচ্ছে আহাল পরিবার ছেলে নিয়ে কিভাবে জীবিকা নির্বাহ করা যায়। যদিও আমরা জাতির সামনে নেশাদার দ্রব্য বিষয়টি খুব সুন্দর করে পেশ করতে পারি না, যেহেতু যাদের সামনে বলা প্রয়োজন তারাকে আমরা নাগালের বাইরে পাই, ভিতরে পাই না। নেশাদার দ্রব্য এমন একটা জিনিস যার পাপের গতিটা কোনো পাপের সাথে মিল নেই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে তাহলে আল্লাহকে 40 দিন নিজের দিকে করতে পারবে না। অথচ ইবাদতের জগতে, একটু কণ্ঠ কম করে রাখো, অথচ ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, নামাজ, যার কোনো আপোষ নেই। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। এটা একটা অনেক বড় নেকির কাজ। তো আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, এইটা চেয়ারম্যান সরাবেন এই কথা নয়, আপনি সরিয়ে মাটিতে পুঁতে দিবেন, বিনিময় জান্নাত। প্রমাণ বুখারী মুসলিমের হাদিস। মানুষ চলাচলের সুবিধাটা করে দিলেন, বিনিময় জান্নাত, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বলিনি। আর হাদিস বুখারী মুসলিম। কিন্তু এখন যদি আপনি নামাজ না পড়েন তাহলে এই নেকিটা আল্লাহ কেটে দিবেন। আমি একটা কথা বলবো, সেই কথাটা বলিনি এখনো, তাই আমি নামাজটা কেমন ইবাদত দেখাচ্ছি, সালাতটা কেমন ইবাদত আপনাকে আমি দেখাচ্ছি। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো যদি হজ কবুল হয়ে যায় তাহলে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। কিন্তু হজ করেছে, ও সালাত আদায় করে না, নামাজ পড়ে না, তাহলে আল্লাহ তার এই নেকিটাকে কি করবেন? হজের নেকিটাকে কেটে দিবেন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। আপনার মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এ কথা আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন। এর ক্ষমতাই ভিন্ন। কোনো ইবাদত দিয়ে এরকম আপনি কাজ করতে পারবেন না। হজ দিয়ে পারবেন না, সালাত দিয়ে পারবেন না, রমজান মাসের সিয়াম দিয়ে পারবেন না, জিকির আজকার তাসবিহ তাহলিল করে পারবেন না, কান্নাকাটি করে পারবেন না। দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। তো আপনার মায়ের নামে দান করলেন, বা আপনি একটা দান করলেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, ওটা আল্লাহ কেটে দেবেন। এখন বলছি যে আপনার বয়স 80 বছর, একদিনও সালাত আদায় করেননি, এখন আপনি বলছেন আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। তা আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। মানে সহজেই আপনি পেয়ে যাচ্ছেন ক্ষমা। কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলেন যে আমার ভুল হয়েছে, 40 দিন খালি নিজের দিকে করতে লাগবে। 40 দিন পরে আল্লাহ বলবেন যে তোমার কথাটি গ্রহণ করব কিনা। আমি যদি বুঝাতে না পারি, আমি অক্ষম, আমি বুঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজাল্লাহু মান শারিবাল খামরা আরবাইনা লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে আল্লাহকে নিজের দিকে 40 দিন করতে পারবে না। অথচ সালাত আদায় না করা মহাপাপ। একদিনও করেনি, আজকে 80 বছর বয়স, বলছে আল্লাহ ভুল হয়েছে, আমাকে মাফ করো। তো আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে। কিন্তু নেশাদার দ্রব্য এক আশ্চর্য পাপ, ওর পাপের গতিবিধি ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শারবুল খামরে কাবেদে ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা কাজটা মূর্তি পূজার মতো,
কোন পাপকে মূর্তি পূজার সাথে মিলানো নেই। জেনা নয়, চুরি নয়, মাকে গালি দেওয়া নয়, শিরক নয়, মিথ্যা সাক্ষী নয়। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মিথ্যা সাক্ষীর ভিত্তিতে গাজীপুর জেলে কত মানুষ আছে 20-25 বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে। আর যে মিথ্যা সাক্ষী দিচ্ছে, যে জেলে আছে, সেদিন কিন্তু গাজীপুরে ছিল না, এই গ্রামে পিরোজপুরে ছিল না, পিরোজালিতে ছিল না, ও ছিল রংপুরে। কিন্তু যে সাক্ষী দিচ্ছে সে বলছে আমি নিজে চোখে দেখেছি মারতে। নাউজুবিল্লাহ। এর মিথ্যা সাক্ষী তো জেলে চলে গেছে। মিথ্যা সাক্ষী মহাপাপ, কিন্তু মিথ্যা সাক্ষী মূর্তি পূজার মতো পাপ এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। বাপ মায়ের অবাধ্য চলা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ, এই কথা ঠিক, কিন্তু বাপ মায়ের অবাধ্য চলা মূর্তি পূজার মতো পাপ এ কথা তিনি বলেননি। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গাকে পূজা করলে যেই পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে সেই পাপ হয়। দুর্নীতির বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ও কঠিনভাবে ধরেছেন। দুর্নীতি, প্রত্যেক মানুষ যখন নিজেকে শক্তিশালী মনে করে, ক্ষমতাধর মনে করে, তখন অধীনস্থ মানুষের প্রতি নির্যাতন চালায়, তার নাম দুর্নীতি। তার ক্ষমতাই তাকে ভুল পথে নিয়ে যায়, যেমন ফেরাউনকে নিয়ে গেছে, কারণকে নিয়ে গেছে। কারণের এলাকাটা যেটা মাটিতে ধসে গেছে, সেটা 60 থেকে 70 কিলোমিটার হবে, নিচে নেমে গেছে, এখনো সেখানে পানি আছে, কালো বর্ণের পানি, একটু গন্ধ গন্ধ ভাব। তো এরা সমাজের প্রতি দুর্নীতি করেছে ক্ষমতার ভিত্তিতে। প্রত্যেক কাজ যেটা অন্যায়ভাবে চলে সেটাই হলো দুর্নীতি। এদের বিচার পরে হবে। যারা সমাজে দুর্নীতি করবে, যারা সমাজে মানুষের প্রতি জুলুম নির্যাতন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু মুসা কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। ই গরবালো নাশো গরবালাতান, যেদিন মানুষের প্রতি দুর্নীতি করা হবে, মানুষের প্রতি যেদিন নির্দ্বিধায় মানুষের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন করা হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। এই কথাটা বলতে বলতেই পাশাপাশি তিনি 3টা কথা বললেন। এক, মারা যেতে লহুদ, মানুষ অদা অঙ্গীকার পূর্ণ করবে না। 2, অল আমানত, টাকা পয়সা মানুষ আত্মসাৎ করবে, যে যেখানে আছে সে সেখানে পয়সা আত্মসাৎ করবে। হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, যে যেখানে আছে, মন্ত্রী সাহেব, এমপি সাহেব তো আছেন, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, যে যেখানে আছে, ভালো মানুষ পৃথিবীতে থাকবে না এ কথা নয়, কিন্তু যারাই দায়িত্বশীল তারাই তার দায়িত্বকে ঠিকমতো পালন করবে না। আল্লাহ রাসূল এরকম বসে আছেন, কিছু মানুষের সাথে কথা বলছেন, পল্লীর একটা বেদুইন অশিক্ষিত মানুষ এসে চট করে বললেন, মাথা সাত, কিয়ামত কবে হবে। তো সাহাবীগণ আবু বকর, উমর, এরা তো উচ্চশিক্ষিত মানুষ, ভদ্রনম্র মানুষ, আল্লাহ রাসূলকে কিছু বলতে পারতেন না। তো অপেক্ষায় থাকতেন, গ্রামের কোনো মানুষ আসবে, বুঝবে না সুঝবে না, ঢুকেই বলবেন, আল্লাহ রাসূল এইটা কি। তখন আল্লাহ রাসূল বলবেন, আমরা শুনতে পাবো, আমরা ওভাবে বলতে পারি না। কথা বুঝে জানি মনে হয়। এনারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিসাব করে কথা বলেন, জোরেই কথা বলতে পারেন না, কিন্তু পল্লীর মানুষ তার তা বুঝে না। আজও সৌদি আরবের যারা বেদুইন, তারা ওই রাস্তাঘাটের যে ইশারা, যেটা মানে ওই কি বলবেন ওটাকে, ট্রাফিক পুলিশ, ট্রাফিক সিগন্যাল, ওরা মানে না। সিগন্যাল দেওয়া আছে, চলে যাবে গাড়ি নিয়ে, যদি আটকানো হয় তাহলে বলবে আপনার কাজ নাই সেজন্য বসে যায়, আমার কি কাজ নাই। ওরা এটা বুঝে না, যার জন্য সৌদি সরকার তাদের প্রতি কিছু বলে না। এটা ছাড়, এসে বলছে কিয়ামত কবে হবে।
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যা জয়াতিল আমানাত ফান্তাজির ইরশাদ, যেদিন 10-এর পয়সা নষ্ট হবে সেদিন কিয়ামত হবে। তখন জিজ্ঞাসাকারী বলছেন যে আমি এটা বুঝতে পারলাম না, কাই পাইয়ে যেত 10-এর পয়সা কিভাবে নষ্ট হবে? তখন তিনি বলছেন, এজা উসেদাল আমরা এলা গাইরে আহালেই ফান্তাজির ইরশাদ, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন 10-এর পয়সা নষ্ট হবে। যে কোনো জায়গাতে 10টা টাকা খরচ যে করছে সেটা যে কিভাবে খরচ করতে হবে সেটা জানে না। একজন দায়িত্বশীল একটা কর্মচারীকে 300টা টাকা দিয়েছে বাজার করতে, তার 20 টাকার নাস্তা করে যে দেখাচ্ছে, আর বাপের গালে নাস্তা করে না, এটা দেখাচ্ছে নাস্তা। বাজার করলেই কি নাস্তা খরচ দেখাতে হবে? তাহলে একটু বাজারে পাঠালেই কি তো নাস্তা খরচ দেখাতে হবে? যাতায়াত খরচ দেখাচ্ছে, কত কি দেখাচ্ছে। দেখবেন যে শুধু খালি যাতায়াত খরচ দেখাচ্ছে, কত ভাউচার, কত কি, মানে যেখানে যার উপরে দায়িত্ব আছে সে ঠিক মতো পালন যখন করবে না তখন কিয়ামত হবে। তখন উনি বললেন যে বুঝতে পেরেছি, যুগের কি হবে তোমাদের কি হবে, যুগের কি হবে তোমাদের কি হবে। যখন মানুষ অদা অঙ্গীকার পূর্ণ করবে না, এক, যখন মানুষের 10-এর পয়সা মূল্যায়ন করবে না, আত্মসাৎ করবে, যখন মতবিরোধ বেড়ে যাবে, কেউ কারো কথা মানবে না। একজন এক কথা বললে আর একজন লাফ দিয়ে উঠে বলবে তার কথা কে মানে, তার কথা কে মানে। আর যখনই এটা দলীয় ক্ষমতা থাকবে তখন এটা স্বাভাবিক থাকবে। একটা মুরব্বী কথা বলেছেন, যে মুরব্বীর মুখের উপর আগে কোন মানুষ কথা বলতো না, এখন মুরব্বী কথা বললেও একটা 10 বছরের ছেলে তার মুখের উপর লাফ দিয়ে বলছে আপনার কথা মানি না। আর ওই মতবিরোধটাকে আল্লাহ রাসূল এভাবে দেখালেন, দেখো 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 এভাবে সময় সাব্বাকা বাইনা আসাবেহিম, তার ডান হাতের আঙ্গুলগুলো বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে বললেন যে মতবিরোধ এইভাবে বেড়ে যাবে, মানে প্রচন্ড আকারে বাড়বে। তখন সাহাবীগণ বলছেন ক্ষমতা আমরনি, তাহলে বলেন কি করব, পরিস্থিতি যদি এমন হয় তাহলে কি করব বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন আলজেম বাইতাক, বাড়িতে থাকো, বাইরে যায় না। 2, আলজেম লিসানাক, মুখ বন্ধ করো, মুখ খুলো না। 3, যেটা ভালো সেটা গ্রহণ করো। 4, দামাতন কেরো, যেটা খারাপ সেটা ছেড়ে দাও। 5, নিজেকে বাঁচাও। 6, জনগণ ছাড়ো। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমি বাড়িতে থাকলাম আপনার কথা শুনে, কেউ যদি আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব? বুঝতে পেরেছেন? আমি ঠিক আছে থাকলাম, বাড়িতে থাকলাম, জীবিকা নির্বাহ যতটুকু করার কিছু করলাম, বাড়িতে থাকলাম, তো কেউ যদি এসে বাড়িতে মেরে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন যে তাহলে তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলের একটা বলল কাবিল, এ হাবিল তোকে আমি মারবো। তখন হাবিল বলছে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। কথা বুঝতে পারলেন না? তো ও যদি তোমাকে বাড়িতে এসে মেরে যায় তবে তুমি পাল্টা মারতে যাও না, এখন পরিস্থিতি খুব জটিল, ও তো জাহান্নামে গেছে, তুমি মারতে গিয়ে তুমিও যাওয়া। ও মেরেছে মেরেছে, তুমি মারো না। তো কাবিল বলল যে আমি তোকে মারবো, তা হাবিল বলছে যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। এই কথা তো পৃথিবীর সূচনা লগ্নের কথা, আজও পৃথিবীতে চলছে। মানে কয়জন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে রেখেছেন। এদেশে একটা বই পাওয়া যায়, বইটার নাম হলো মরণ একদিন আসবেই। নাম শুনেছেন? আমাকেই যদি পড়তে বলেন তাহলে আমি কিছু উপকার করতে পারলাম না। আমাদের দেবীনগর চাঁপাইনবাবগঞ্জের এক হাই স্কুলের মাস্টার, উনি বলছেন, আব্দুর রাজ্জাক তুমি মরণ একদিন আসবে বই নাম এই নাম দিয়েছো কেন? এটা তো কমন, মরণ তো আসবেই, তুমি এই নামে বই লিখেছো কেন? আপনি পড়েন তো? তারপরে একদিন দেখায় বলছে তোমার বইটা আমি 10 বার পড়েছি, আমি একজন মাস্টার মানুষ, আমি 10 বার পড়েছি, 10 বার।
তা আমি পড়ার পরে মনে করলাম যে এই বইটা হলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। এই বইয়ে ধারাবাহিক এসব বিবরণগুলি দেওয়া আছে। এমন দুর্নীতি সমাজে নেমে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়েতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। এই কথাটা এখনো শেষ হয়নি, পরে আবার বলছেন ইসাদ্দাকুল কাদেব, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ইকাদ্দাবু সাদেক, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। একবার নগদ মুখামুখি, যে সত্যবাদী সে মিথ্যুক, আর যে মিথ্যুক সে সত্যবাদী। একবারে এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে বলছেন যে ইউখাইয়ুল আমিনু, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। ওয়া ইউতামানুল মুখায়্যানু, আর আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে। নেন, একেবারে মুখামুখি হলো না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সামাজিক অবস্থা, দুর্নীতি বলতে গিয়ে যে সমাজের দুর্নীতি কত হবে, যে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী, আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। সম্মানিত দিনী ভাই বোন, এখানে এইটুকু কথা বলে আমরা সামনের দিকে যাচ্ছি। তবে একটা কথা বলে রাখছি, মনে রাখবেন, জালেমের বিচার দেরিতে হবে। মানুষের বিচারের মাঠে সময়সীমা, একজন ভালো মানুষের বিচার কত সময় হবে বলতে পারেন কেউ? ফরজ সালাত আদায়ের সমান। আমরা ধরে নিলাম মাগরিবের সালাত আদায় করতে 5 মিনিট 7 মিনিট, তাহলে একটা ভালো মানুষের বিচার হবে 5 মিনিট 7 মিনিট। ধরে নিলাম জোহরের সালাত আদায় করতে 10 মিনিট সময় লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভালো মানুষের বিচারের সময়সীমা উল্লেখ করেছেন ফরজ সালাতের সমান। তাতে আমরা ধরে নিতে পারি 5 মিনিট থেকে 10 মিনিট হবে একটা ভালো মানুষের বিচারের সময়সীমায়। আর তিনি বলেছেন যে যারা দুর্নীতিবাজ, যারা জালেম, তাদের বিচার দেরিতে হবে। তখন তিনি বলেছেন একদিন সমান হলো 50,000 বছর। তো জালেম দুর্নীতিবাজের বিচার যদি 3 দিন দেরি হয়, তাহলে সময়সীমা হলো 1.5 লক্ষ বছর। আবার তিনি বলেছেন যে যাদের অর্থ সম্পদের গন্ডগোল আছে, দুর্নীতি আছে, তাদের চেয়ে যাদের দুর্নীতি নেই তারা 500 বছর আগে জান্নাতে যাবে। তো একদিন সমান যদি 50,000 বছর হয়, তাহলে 500 বছর সমান কত হলো? এবার বিচারের মাঠ চলবে কতদিন? কি দিয়ে আপনাকে বোঝাই? যে যাকাত দেয় না সেও জালেম, ওসর বের করে না সেও জালেম, টাকার যাকাত দেয় না সেও জালেম। সে কি করে? সে ফকিরের টাকা মেরে খেয়েছে। বুঝাতে পারলাম না মনে হয়? ওটা আল্লাহ বলছেন যে তোমার অর্থ সম্পদে হাক্কুল লিসাইল আল মাহরুম, নিঃস্ব মানুষের হক আছে। হক, হক তো সবাই বুঝি নাকি? হক মানে অধিকার। তা আমার অর্থ সম্পদে অধিকার আছে ফকিরের, তা আমি ফকিরকে যাকাতটা দিলাম না, বের করলাম না, এবার আমি কার টাকা মেরে খেলাম? ফকিরের। তাহলে অর্থ সম্পদ আমার, কিন্তু ফকিরকে ওসর যাকাত না দেওয়ার কারণে আমিও জালেম। এখন তো গাজীপুরের জমি স্বর্ণের দামে বিক্রি হয়, এক জমি 7 বার বিক্রি হচ্ছে, ক্ষমতা দিয়ে বিক্রি হচ্ছে। মানে তো জমি তো খুবই দামি এখন। গাজীপুর মানে স্বর্ণে দিয়ে গড়া। এক সময় তো ছিল জঙ্গল শুধু বাঘ দিয়ে ঘেরা, হিংস্র প্রাণী দিয়ে ঘেরা ছিল। এখন তো আর সেটা নাই। কিভাবে কিভাবে তাকদিরের কারণে এরকম হয়ে গেছে। এখন এক জমি যে 7 বার বিক্রি হচ্ছে, এও জালেম। ও হলো যাকাত না দেওয়াতে জালেম, আর এ হলো জমি বারবার বিক্রি করাতে জালেম। আর আরেকজন হলো যে জমি বারবার বিক্রি করেনি, কিন্তু চেপে 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 নিজেরটা বড় করেছে, অপরটা ছোট করেছে, এও জালেম।
এদের বিচার পরে হবে। যেমন একজন সুদখোর, আপনি ওটা বুঝেছেন কি না যে সুদখোরের পাপের বিষয়টা আল্লাহ রাসূল কঠিনভাবে উল্লেখ করেছেন। করতে করতে একবার বলছেন যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে মুখের উপরে পাথর মারা হবে। তো এইটাকে মনে করছেন আপনি কবরে? জি না, এটা বিচারের মাঠে। বিচারের মাঠে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে মেরে তার মুখটাকে ভাঙা হবে। তার মানে তার বিচারটা দেরিতে হবে। কতদিন পাথর মারা হবে সেটা আল্লাহ ভালো জানেন। বিচার যে তার কখন হবে আল্লাহ ভালো জানেন। ধরেন আপনি এখানে 5 শতক জমি জোর করে দখল করে নিয়েছেন, তো এই জমিটা আপনাকে খনন করতে বলা হবে বিচারের মাঠে, যে খনন করো। করতে করতে যখন আপনি 7 জমিনের নিচে যাবেন খনন করে, তখন এটা উঠিয়ে আপনার কাঁধে তুলে দেওয়া হবে, দিয়ে বলা হবে যখন জমিনটা তুমি ঘুরো। দেন কতদিন ঘুরতে হবে, কতদিন সময় লাগবে খনন করতে, কতদিন ঘুরতে হবে আল্লাহই ভালো জানে। একদিন সমান হলো 50,000 বছর। দুর্নীতিবাজ তো আর জানে না দুর্নীতি কি জিনিস। ও তো শুধু উমারের নামটা জানে যে উমার, কিন্তু উমারের রাজনীতি কি কোনোদিন দেখেছে যে উমার কাকে বলে? ঘটনা কথা সত্য নয়, কিন্তু মানুষে বলে যে জঙ্গলে বাঘে ছাগলকে ধরে না, হরিণকে ধরে না। কেন? রাজত্ব উমারের। মানে পশুর অন্তরে ভীতি আছে উমারের। তা কি আর হয়? এটা নয়, পশু কি আর চিনে উমারকে? তা হতে পারে না, কিন্তু তার রাজনীতি এত শক্ত মজবুত ছিল যে কথাটা বাড়তে বাড়তে কোথায় চলে গেছে? পশুর উপরে চলে গেছে। এইটা তো কঠিন। এসেছে যে পারস্যের নেতা উমারের সাথে সাক্ষাৎ করতে আসবেন, এই জন্য 300 জন লোককে উমার স্বাগতম জানানোর জন্য পাঠিয়েছেন গাজীপুর চৌরাস্তা। তোমরা যাও, তাকে স্বাগতম জানিয়ে নিয়ে আসো। আগাতে যেতে হয় আগন্তককে। এখন আজকে 300 মানুষ দিয়ে উমার একটা লোককে স্বাগতম জানিয়ে নিয়ে আসলেন। পরের দিন ওই উমরা করতে লেগে, কাবা ঘরে ঘুরতে লেগে, একজন সাধারণ মানুষের পা তার কাপড়ের উপরে পড়ে গেছে। তখন সে নিজেকে প্রেস্টিজ ভেবে, খারাপ মনে করে একটা নাকের উপরে একটা কিল দিয়েছে এই নেতা, পারস্যের নেতা। এখন এই গরিব মানুষ উমারের কাছে অভিযোগ করেছে। তখন উমার বলছেন, জনাব এখন তো সে মানুষ আপনার নাকের উপরে কিল মেরে পরিশোধ করে নেবে। তখন উনি ভাবছেন এইটি কি কেমন হয়ে গেল কথা, যে লোক কালকে আমাকে 300 মানুষ দিয়ে স্বাগতম জানায়, সে লোক বলছে একটা সাধারণ মানুষ আমার নাকের উপরে একটা কিল মেরে পরিশোধ করে নেবে, এ কেমন কথা। ওদের গতি কিছুটা আজও ছিল। মনে পড়ে কি আপনার, যখন ওবামা এসেছিল সৌদি আরবে, তখন এক বাদশাহ সালা তাকে স্বাগতম জানাতে যাচ্ছে, ইতিমধ্যে আজান হয়ে গেছে। ওকে স্বাগতম জানানো বাদ দিয়ে মুখামুখি ও নামাজ পড়তে চলে গেলেন। এ তো মানে একটা বেঁকে দিয়ে পড়ে গেছে, এ কি কথা না, তাই নয় কথা। তাদের মাথাতে এটা নেই যে একটা এত বড় দেশের, আমেরিকা মানে অর্ধেক পৃথিবী, সেই দেশের একটা বাদশাহ আসছে, আর আমি আজান হলে তার উল্টা চলে যাবো, আমি তো হলে 10 ওয়াক্ত নামাজ বাদ যাই, তার পাশে বসে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, দুর্নীতিবাজের বিচার দেরিতে হবে। যে সুদ খায় সে একজন দুর্নীতিবাজ, তারও বিচার পরে হবে। যে এক জমি 7 বার বিক্রি করে সেও দুর্নীতিবাজ, তার বিচার পরে হবে। যে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছে সেও দুর্নীতিবাজ, তারও বিচার পরে হবে। বিচার তাড়াতাড়ি কার হবে? আমি না হয় খুঁজে পাচ্ছি না, কিন্তু মানুষ পৃথিবীতে আছে যার বিচার তাড়াতাড়ি হবে। আমি খুঁজে পাই না এখন, তো আমার মনে হচ্ছে কাকে বা বলি, আছে পৃথিবীতে, থাকবে যার বিচার তাড়াতাড়ি হবে। এখানে আরেকটা কথা বলে আমরা আলোচনায় চলে আসছি। কবরে থাকার সময়সীমা কতটুকু? কবর বলতে বাড়ির পিছনে 3 হাত গর্তের নাম কিন্তু কবর নয়। বাড়ির পিছনের কবরই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়?
কবরই যদি কবর হয়, কবরস্থানের কবর, তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল, ভেসে চলে গেল, তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এ দীর্ঘ সময়ের নাম কবর। এটা হলো আত্মার জগৎ। ভালো মন্দ কষ্ট হবে আত্মার উপরে। যেমন আপনি স্বপ্নে দেখছেন যে সাপ, একটা গোখরা ঘমা সাপ আপনাকে দংশন করছে, তাড়া দিয়েছে, তো আমি পাশে বসে আছি, আপনার শরীরটা যেন কেমন কেমন করছে, এটা বুঝলাম আপনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে বলছেন আল্লাহুস সামাদ, আরে বিশাল সাপ আমাকে তাড়া দিয়েছে, দংশন করছে। তা আপনি বলতে পারবেন তার রং কেমন, কত হাত লম্বা, সবই বলতে পারছেন, কিন্তু আমি ওখানে পাশে বসে আছি, আমি তো দেখতে পাই না। কবরের শাস্তি কেউ দেখতে পাবে না। কবরের শাস্তির রেকর্ডিং করে ক্যাসেটে দেখা হারাম, কাবিরা গুনাহ। জনক ইমাম সৌদি আরবে মসজিদ থেকে বের হওয়ার পরে একটা কবর খনন করে দেখলেন যে একটা সাপ তাকে জড়িয়ে ধরে আছে। এগুলো নগদ মিথ্যে কথা। আর ওখানে লেখা আছে এইটা যে পড়বে সে যেন আরো 20 কপি ছাপিয়ে দেয়। মিথ্যার উপরে মিথ্যে। কবরের শাস্তি মানুষের নাগালের বাইরে। তো কবরে মানুষ যে থাকবে এর সময়সীমা কতটুকু? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর সময়সীমা হলো বাসর রাতের সমান। বাসর রাতের সমান। যদি আপনার উত্তর ঠিক হয়ে যায় প্রশ্নকারীর কাছে, তখন প্রশ্নকারী বলবেন নামকা নামতিল আরুসিলাইকে জহিল্লাহ বাহালিহি ইলাইহি, ও ভালো মানুষ, তুমি ঘুমিয়ে যাও গো বাসর রাতের ঘুমানোর মতো। তো বাসর রাতের ঘুমানো, আমরা বাসর রাতে যে যার জন্য বাসর ঘরটা সাজানো হয়েছে সে রাত্রি 11টায় ঢুকেছে ওখানে, যেখানে তার স্ত্রী আছে বাসর ঘরে, তার সাথে কিছুক্ষণ কথা হলো, মাথায় হাত দিয়ে দোয়া পড়লো, 2 রাকাত সালাত আদায় করলো, তারপরে কিছুক্ষণ কথা টথা বললো, তারপর দাম্পত্য জীবন মিলনে গেল, তারপর গোসল টোসল করলো, তারপর কিছু কথা বললো, তারপর ঘুমাতে গেল। দেখা গেল রাত 3টে বেজে গেছে। এখন ঘুমালো, 5টার সময় আজান হয়ে গেছে। তো মোটামুটি ধরে নিলাম ঘুমিয়েছে 2 ঘন্টা, ধরে নিলাম 1.5 ঘন্টা, ধরে নিলাম 3 ঘন্টা। এই সময়টুকু হলো কবরে থাকার সময় ভালো মানুষের জন্য। বিদ্বানদের অনুযায়ী, বিজ্ঞানীদের কথা অনুযায়ী যদি পৃথিবীর বয়স 4 কোটি বছর হয়, তাহলে আদম আলাইহিস সালাম কবরে আছে কতদিন থেকে? 4 কোটি বছর থেকে। যদি কারো হিসাব হয় পৃথিবীর বয়স 10,000 বছর, তাহলে আদম আলাইহিস সালাম কবরে কতদিন থেকে আছেন? 10,000 বছর থেকে। আরো কতদিন থাকবে পৃথিবী যদি ধরে নি বিদ্বানদের কথা অনুযায়ী আরো 4 কোটি বছর, বা আরো কিছুদিন, বা মাওলানা কাজী ইব্রাহিম সাহেব ওনার কথাতে যদি 20 সালই ধরে নি। সম্মেলনে গেছেন, আমি তো দাওয়াত দিই মাঝে মধ্যেই, তা বলছি ভাইজান কালকে কিয়ামত হবে এটা যেন বলেন না, কালকে কিয়ামত হবে এটা বলিয়েন না। কিয়ামত কবে হবে ওটা আল্লাহ জানেন, ওটা আল্লাহ রাসূলকে বলেননি, পৃথিবীর কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দেখো এই দেখো দেখো কিয়ামত আর আমি একসাথে আছি। তারপর 2টা আঙ্গুল দেখালেন, এই যে তর্জনী আর মধ্যমা, তর্জনী থেকে মধ্যমা যতটুকু বেড়ে আছে আমার আর কিয়ামত থেকে ততটুকু তফাত আছে, তবে কিয়ামত আর আমি একসাথে। আল্লাহ নবী বলছেন যে কিয়ামত আর আমি একসাথে, তাতে এখন 1,500 বছর চলছে ব্যবধান কিয়ামত আর রাসূলের মাঝে এইটুকু। দেখেন তো আপনার আঙ্গুলটা জমা করেন তো দেখি, দেখেন তো কোনটা বড় হয়। যে মধ্যমাটা একটু বড় হবে। আমাদের এমপি সাহেবের নখ কেন বড় হবে না ভাই? তা শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। এখন আমরা আপাতত খুব গুরুত্বপূর্ণ কথা এখানে শেষ করলাম। 1 নম্বর কথা শেষ করলাম যে কবরে থাকার সময়সীমা ভালো মানুষের জন্য কত? বাসর রাতের সমান। আমরা ধরে নিতে পারি, আল্লাহ রাসূল তার ঘন্টা উল্লেখ করলেন না, 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এটা ধরে নিতে পারি। আর বিচার মাঠে বিচারের সময়সীমা কত? ভালো মানুষের জন্য ফরজ সালাত আদায়ের সমান। তবে মন্দ মানুষের জন্য, মন্দ মানুষ বলতে কি, কবরে একটা লোক গর্তে পড়ে যাচ্ছে, পড়ছে পড়ছে, আরে পড়ে গেলাম, আমি বাঁচার চেষ্টা করছি, স্বপ্নে হচ্ছে, এটাই হলো কবর। তো এখন আপনি 4 কোটি বছর যাবৎ এভাবে আছেন,
আমি পড়ে গেলাম, আপনার ধরার চেষ্টা করছি, আমি মনে হয় বুঝাতে পারি না কথাটা। মানে স্বপ্নে যেটা ঘটে বিপদজনক, সেটা হলো কবর, মানে ওইরকম। বুঝাতে পারলাম না কথা মনে হয়। আল্লাহ রহম করো, তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের প্রতি দয়া করো। গভীর রাতে তোমার কাছে আবেদন রাখছি, তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের চলার জীবন সহজ করে দাও, আল্লাহুম্মা আমিন। বিবাহ সংক্রান্ত ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফানকাহু মা তাবা লাকুম, পৃথিবীর মানুষ তোমরা পছন্দ মতো মেয়েকে বিবাহ করো। পছন্দ মতো মেয়েকে বিবাহ করো এর অর্থ এই নয় যে শুধু সুন্দরী মেয়েদের বিবাহ হবে। আচ্ছা, জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম। তাহলে যাদের রং চেহারা ভালো নয় তারা থেকে যাবে, এই কথা নয়। কিন্তু কার সাথে কার বিবাহ হবে এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে। কতদিন আগে? 50,000 বছর আগে। আবার যে বাচ্চা বসো, তুমি এমপি সাহেবকে দেখে চলে যাচ্ছ নাকি? বসো, কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার চেয়ে আমি ব্যস্ত আছি, যেহেতু আমি রাজশাহী ফিরে যাব ইনশাআল্লাহ। যে তারপরেও আমি রাজশাহী ফিরে যাব ইনশাআল্লাহ। রাজশাহী থেকে জামালপুর আসব ইনশাআল্লাহ। তা আপনারা কিছুক্ষণ খুব ধৈর্যের পরিচয় দিবেন, নিজের কাজ দেখায়েন না দয়া করে। যেদিন মায়ের পেটে 4 মাস 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে সেটা আবার লেখা হবে 4 মাস যেদিন মায়ের পেটে। তাহলে কার সাথে কার বিবাহ হবে এটা দুবার লেখা হয়েছে। তা আপনাকে এখন যে আল্লাহ বললেন যে পছন্দ মতো বিবাহ করো, এটা আল্লাহ আপনাকে একটা সান্ত্বনা দিলেন। ঘুরতে 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 যেখানে তাকদিরে লেখা আছে সেখানেই হবে। তারপর যদি খারাপ লাগে তাহলে আপনি মনে মনে বলবেন, কত দেখলাম হলো না, এখানে এসে ঘুরে যাচ্ছি। বলে ওটা হবেই, কিছু করার নেই। একটা পথ আছে, হতে পারে। সেটা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউরাদ্দু তাকদীর ইল্লা বিদ-দুআ। খুব কঠিনভাবে কান্নাকাটি করে প্রার্থনা করলে যেটা আল্লাহ লিখে রেখেছেন ওটা কেটে দিয়ে আর একটা লিখে দেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ভাগ্য কেটে লিখে দেওয়া হয়, তবে সেটা শুধুমাত্র দোয়া প্রার্থনার বিনিময়। দোয়া আপনারা আমার মতো করে করলে হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে হবে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন ইবাদতের জন্য কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি যা আমাকে বলবেন, আমার কাছে যেটা চাইবেন, বিনয়ের সাথে কান্নাকাটি করে চান। এটা কান্নাকাটি করে বলতে হবে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন, কান্নাকাটি করে বলুন। গাজীপুর, ঢাকা, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এসব কথা আমার জানা নাই। কান্নাকাটি যা আপনি আমাকে বলবেন তা কান্নাকাটি করে বলুন। খুব কান্নাকাটি করে বলতে 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 এক পর্যায়ে আল্লাহ আপনারটা কেটে দিয়ে নতুন একটা লিখে দিবেন। এই কথা আল্লাহ বলেন কোরআন মাজিদে। তবে তাকদীর পরিবর্তন হওয়া খুব কঠিন। যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে, সেটা আবার লেখা হয়েছে মায়ের পেটে যেদিন 4 মাস 43। সম্মানিত দিনী ভাই বোন, তো আল্লাহ যে বললেন যে তোমার পছন্দ মতো বিবাহ করো, দেখো কত মেয়ে, যেটা ভালো লাগে করো, এটা আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়েছে। বুঝেননি কথা?
যেন আপনি মনে করেন যে আমি ঠিক করেছি, দেখেই করেছি, যেন গন্ডগোল না হয়। আল্লাহ তাআলা বলছেন ফানকিহুন্না বিইজনি আহলিহিন্না ফাতুহুন্না উজুরাহুন্না। পৃথিবীর মানুষ, তোমরা অভিভাবক মেয়ের গার্জেনকে বলে, তার বাপকে বলে বিবাহ করো আর তাকে মোহর দিয়ে দাও, এটা আল্লাহর আদেশ। অভিভাবক ছাড়া বিবাহ বাতিল, এটা আল্লাহর আদেশ। অভিভাবককে বলে বিবাহ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগের ইজনি ওয়ালিহা, যে কোনো মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করবে, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। 7 ছেলের মা হলেও বিবাহ আবার পড়াতে হবে। ওর বাপ বেঁচে নেই যে কে পড়াবে? ওর ভাই পড়াবে, ওর চাচা পড়াবে। কোর্টের বিবাহ বাতিল, চিরদিনের জন্য কোর্টের বিবাহ হবে না। কোর্টে বিবাহ চলছে কেন? এই জন্য যে ফেকার বইয়ে লেখা আছে, কেউ যদি কাউকে বলে যে এটা আমার বউ, আর দুজন যদি বলে যে হ্যাঁ আমরা দুজন সাক্ষী, তাহলে বউ হয়ে গেছে, মানে বাপ লাগে না। যেহেতু ফেকার বইয়ে এভাবে লেখা আছে আর ফেকা অনুযায়ী কোর্ট চলে, কাজেই কোর্ট বাপের প্রয়োজন মনে করবে না। কথা বুঝাতে পারিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, 2টা সাক্ষী ছাড়া বিবাহ হবে না। কাজী সাহেবের খাতাতে 4টা সাক্ষী আছে, মানে ওই খাতা চলবে না। ওই খাতা ড্রেনে ফেলে দিয়ে নতুন খাতা বানাতে হবে, যাতে 2জন সাক্ষী থাকবে মাত্র মুসলমান। কার পক্ষ থেকে? এ কথা আল্লাহর নবী বলেননি। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য 2জন মানুষ লাগবে, 2জন সাক্ষী লাগবে। কথা বুঝাতে পেরেছি? একটা বিবাহ বৈধ হওয়ার জন্য 3জন, 2জন সাক্ষী আর তার বাপ, তাহলে হয়ে যাবে। কোর্টের বিবাহ বাতিল। কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা ওয়া লা তুজাব্বিজুল মারাতু নাফসাহা। কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না, কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। খালা বলছে বোনের মেয়েকে যে তোর বাপ তো রাজি নয় বিবাহ দিতে, তুই চলে আয়, আমি তোর বিবাহের দায়িত্ব পালন করছি, আমি বিবাহ দিয়ে দেবো। খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে, ওর বাপ দিবে না, সেই জন্য খালা মেয়েকে ডেকে নিয়েছে, বোনের মেয়ে, এটা দাবি আছে। জি, আবার আছে এইসব এলাকায় আছে কি না, নোয়াখালী, কুমিল্লা, পটুয়াখালী, সিলেট, চট্টগ্রাম, এইসব জায়গাতে আছে উকিল বাপ। বিবাহের দিন যাকে উকিল করা হয়েছে সেই বাপ এখন ওই মেয়েকে আনতে যায়, যোগাযোগ করে খাওয়ার দেয়, আনে, কাপড় চুপড় দেয়। এবারে একেবারেই যে উল্টা। বক্তব্যে বলা আছে রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নেই একটা কাজও জায়েজ নয়, একটা কাজও জায়েজ নয়। আমি গাজীপুরের কথা বলতে পারছি না, চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম, একটাও জায়েজ নয়। তার মধ্যে উকিল বাপ হারাম। উকিল বাপ কিয়ামত পর্যন্ত হারাম। ওর বাপই তো বেঁচে আছে, ওর উকিল বাপ কোথা থেকে আসলো? তোর বাপ বেঁচে নেই, তোর দাদা আছে। ওর দাদা নেই, তোর চাচা আছে। ওর চাচা নেই তো ওর ছেলে আছে। ওর ছেলে নেই, ওর ভাই আছে। ওর ভাই নেই তো ওর গ্রামের চেয়ারম্যান মেম্বার তো আছে। উকিল বাপকে কেন ঢুকলো এখানে? উকিল বাপ চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, অতীব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা এখানে। মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। অবাক দৃশ্য রংপুর গাইবান্ধায়, যে কিছু লোক মেয়েটার কাছে যায়, মেয়েটার কাছে গিয়ে বলে অমুক নিবাসী অমুক, এত টাকা নগদ,
এত টাকা বাকিতে, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটাকে 3 বার কবুল করে নিয়েছে। এই লোকগুলি এরা আবার থাকে 10-12 জন 15 জন, চ্যাংড়া ছুল্লু সবাই যায় ওখানে। এখানে এসে এখন আর দাঁড়িয়ে আছে, বরযাত্রী যেখানে বসে আছে এখানে এসে দাঁড়ায় সালাম দিয়ে। তখন যারা বসে আছে বরের পাশে ওরা বলে, আপনারা কে? তখন বলে, আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে, জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ কলার গাছের চতুর্দিকে ঘুরে। ধর্ম একেবারে পাগল। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হায় লাড্ডু দোনো হাত পে লাড্ডু হয়ে চায় উসকো খালে जो চায় উসকো ছোড় দে। ভুল হিসাব। বিবাহের সূচনা থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। 1 মিনিট বিবাহটা দেখাবেন কিভাবে? জি হ্যাঁ, তুমি একটা মেয়ে দেখো, 5 জনকে জিজ্ঞাসা করে, তোমার বাপ দেখতে পাবে না। কেন? ওই মেয়েটাকে তোমার বাপও বিবাহ করতে পারে, কাজেই তোমার বাপ দেখতে পাবে না। তোমার যদি বিশ্বাসের অসুবিধা হয় তাহলে তোমার মাকে নিয়ে যাও, তোমার বোনকে নিয়ে যাও, খালাকে নিয়ে যাও, তোমার ফুফুকে নিয়ে যাও। সিদ্ধান্ত হয়েছে বিবাহ হবে। থুবড়া নেই, গীত গাওয়া নেই, সব হারাম। দিন ঠিক হয়েছে, 5-7 জন মুরব্বী মানুষ যাবে। বিবাহের বৈঠকে বসে মোহর নির্ধারণ হবে, বা আগে হয়েছে, মোহর নির্ধারণ হলেই হবে। এরপরে মেয়ের বাপই খুতবা পড়বে বা মৌলানা সাহেব খুতবা পড়বেন, খুতবাটা আগেই হবে। তারপরে ইমাম সাহেব বলবেন, না হলে মেয়ের বাপ বলবেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন বর বলবে কবুল করলাম, বা বলবে কাবিল তো। বুখারীর হাদিসে বোঝা যায় যে বর বলুক যে কাবিল তো, তার ভাষাটা 2 জন সাক্ষী শুনবে, এ হলো বিবাহ। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে পারে। এই দেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার, নাম শুনেছেন কি? আদর্শ পরিবার বইটা পড়ে দেখেছেন? অন্তত 10 বার পড়ে দেখবেন এক জায়গাতে আছে বিবাহের বাস্তবায়ন কিভাবে হবে। খুতবা পড়ার পর আল্লাহ রাসূল কিছু কথা বলতেন, তখন বলা আছে যে কি বলতেন, কিছু কথা বলতেন। তখন বলা আছে যে এইগুলি কথা বলতেন যে এত নগদ এত বাকিতে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি। আব্দুর রাজ্জাক সাহেব, বাকি মোহরের কোনো প্রমাণ আছে? আপনি যে বললেন যে এত নগদ এত বাকি, জি, বাকি মোহরের প্রমাণ আমরা এইটা ধরেছি যে একটা মেয়ে রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহর নবী আপনি আমাকে বিবাহ করেন। তখন আল্লাহ রাসূল মেয়েটাকে এভাবে দেখলেন, মাথা থেকে পা পর্যন্ত দেখার পরে চুপ আছে। তো ইতিমধ্যে ওটা আরব, সৌদি আরব তো এগুলো কাজ তাদের কাছে ভারী নয়। মধ্যে থেকে একটা লোক দাঁড়িয়ে বলছে যে আপনি বিবাহ না করলে আমাকে বলেন আমি বিবাহ করি। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি বিবাহ করবা, টাকা পয়সা আছে, বাড়িতে যাও কিছু দেখো। আমার কাছে টাকা পয়সা নেই, কি দিয়ে বিবাহ করবা? বাড়িতে যাও দেখো কিছু আছে নাকি। বলছে যে আমি লুঙ্গি পরে আছি, খালি এটা আছে। বলছি লুঙ্গি একটাই পরে আছো, তুমি যদি ওকে দাও তুমি কি পরবে? তো অন্য কিছু নেই। বাড়ি যাও তো একটা লোহার আংটি যদি পাও সেটাই নিয়ে আসো। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের একটা ফজলি আম হলেও হবে, লোহার আংটি হলেও নিয়ে আসো, কিছু দাও, কিছু না কিছু মোহর দেওয়াই লাগবে। তখন ও বলছে যে কিছুই নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার কোরআন মাজিদ মুখস্থ আছে? বলে আছে, অমুক অমুক সূরা। তাহলে তুমি ওকে শিখিয়ে দিও, আমি বিবাহ দিয়ে দিলাম। তো শিখানো হয়ে গেছে না শিখাবেন? শিখাবেন। এই যে বাকি মোহর, বুঝাতে পারিনি কথা। বুখারী মুসলিমের এই হাদিসকে সামনে রেখে আমরা আত-তাহরিক পত্রিকায়, মাসিক আল ইতিসাম পত্রিকায় লিখে দিয়েছি বাকি মোহরে বিবাহ জায়েজ। প্রমাণ বুখারী মুসলিমের এই হাদিস। বুঝাতে পারলাম না মনে হয়? সম্মানিত দিনী ভাই বোন, এই অংশটা আর একটু যাক। বিবাহ হয়ে যাওয়ার পরে যেটা অংশ, সেটা হলো বাসর ঘর।
বাসর ঘর সাজাতে হবে এই কথাই ঠিক। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাইয়ামতু আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সাজিয়েছিলাম রাসূলের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটা দোলনাতে আমার বান্ধবীদেরকে নিয়ে খেলাচ্ছিলাম। একদিকে আমার বান্ধবীরা, একদিকে আমরা, একদিক উঁচু হলে একদিক নিচু হয়, এইরকম দোলনাতে খেলাচ্ছিলাম। ইতিমধ্যে আমার মা ডাকলেন, আয়েশা জি। আমি দৌড়িয়ে আসলাম। তা আমার মা একটু পানি নিয়ে আর আমার মুখে হাতে যেখানে একটু ধুলোবালি লেগে আছে সেগুলো মুছে দিলেন। মুছে দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা, অনেকগুলি মহিলা, তারা আমার জন্য দোয়া করলো। কিন্তু কেন যে এটা ঘটছে আমি বুঝতে পারছি না। ওরা আমাকে খুব সুন্দরী করে সাজালো। তিনি বলেননি কি দিয়ে সাজালেন তারা। বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু দিয়ে নারীরা সাজতে পারে। জরুরি কথা যে নখে নেইল পালিশ দিতে পাবে না। মহিলারা, মুসলিম মহিলা পৃথিবীর যেখানেই বসবাস করুক না কেন, মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না। কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। এইটা ওদের থেকে এসেছে, এই জন্য দিতে পাবে না। তো নারীরা নখে কি দিবে? মেহেদি দিবে। মেহেদি দিবে নয়, দিতে বাধ্য। প্রমাণ, একজন মহিলা রাসূলের কাছে একটা পত্র দিলেন, রাসূলের হাতে সরাসরি ধরে দিয়েছে। তো পত্রটা নেওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন, আয়াদুর রাজুল না মেমরা, এই হাতটা পুরুষের না মহিলার? এ বলে তিনি হাতটার নিন্দা করলেন। কেন? হাতে মেহেদি দেওয়া ছিল না। মহিলা মানে হাতে মেহেদি থাকবে, আর পুরুষ মানে থাকবে না। পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম, পুরুষদের হাতে মেহেদি দেওয়া হারাম। মহিলা হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিবে, মেহেদি দিতে বাধ্য। তারা আমাকে খুব সুন্দরী করে সাজালো। নখে নেইল পালিশ চলবে না, আর কপালে টিপ চলবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না। যদি সেই ছেলে তার কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া প্রথাটা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, যার কারণে কোনো মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না। জি, একটু অপেক্ষা করুন, নিজের প্রয়োজন দেখাবেন না। পেশাব পায়খানা লাগলেও কিছুক্ষণ থেমে থাকুন, কথা মূল্যায়ন করুন। খুব কষ্ট করে আপনিও এসেছেন, আমিও এসেছি, উভয়ের উদ্দেশ্যে যেহেতু একই, কাজে ধৈর্যটাকে এখন ঘোড়ার ডিম মনে করিয়েন না। মানুষ বলে ঘোড়ার ডিম, কিন্তু কোনোদিন দেখেছি কি? ধৈর্য শব্দটা সবাই জানে যে ধৈর্য। ধৈর্য কাকে বলে নিজেকে দিয়ে কোনোদিন পরীক্ষা করে দেখেছে? দলীয় দাপটে ও যখন বলেছে আয় বের হয় তোকে দেখে নিচ্ছি, তখন এও লাভ দিয়ে বলছে তুইও আয় না, তোকে দেখে নিচ্ছি। তার মানে দুইজনের কাছে ধৈর্য বলে কোনো জিনিস নেই। এই যখন একটু দেখেন না, আপনি রিক্সাওয়ালাকে দেখেন না, একটু খালি রিক্সার গায়ে লেগে গেছে, এই যে বললো খানিক, এরই রিক্সা আবার আর এক জায়গাতে লেগে গেছে। ওইও খানিক বললো, বলার মানে হিসাব নিকাশ নেই। আপনি একজন সচেতন মানুষ, গাড়িতে উঠেই কন্ট্রাক্টর খালি 20 টাকা চেয়েছে, কিন্তু গত সপ্তাহে 15 টাকা দিয়ে গেছেন, আরও চেয়েছে কয় টাকা? 20 টাকা। এই যে লেগে গেলেন। একজন কন্ট্রাক্টরের সাথে ঝগড়া করা মনে হচ্ছে আপনার একবারে ফরজ। শেষ পর্যন্ত আরো মানুষ উঠে গিয়ে থামায় আপনার ঝগড়া। কন্ট্রাক্টরের সাথে আপনাকে ঝগড়া করা লাগে। রিক্সাওয়ালার সাথে 2টা টাকা নিয়ে বেশি চেয়েছে, রিক্সাওয়ালা বেশি চেয়েছে 20 টাকা। কয় টাকা দিয়েছে? ওরা 10 টাকা। আমি একজনকে বলছি যে আপনি রিক্সাওয়ালার সাথে চুক্তি করেন না কেন? তখন ও বলছে রিক্সাওয়ালাকে আমার সবই টাকা নেবে। হোতাপাড়া থেকে পিরোজালি এসেছি,
কত নিতে পারে? 100 টাকা, 200 টাকা, 500 টাকা চাওয়ার মতো ক্ষমতা তার বাবার নেই। আমার কাছে রিক্সাওয়ালা 500 টাকা চাইতে পারেন, এটা অসম্ভব। অতএব রিক্সাওয়ালার সাথে তো আমি ঝগড়া করবো না, করবোই না। রিক্সাওয়ালাকে বলবো না যে তুমি ক টাকা ভাড়া নিবা, আমি নামার পরে বলবো যে ক টাকা, তো যা চাইবে তাই দেবো। আমার বিশ্বাস 500 টাকা চাইবে না। ওর চাওয়ার গতি আর কত আছে? 20 টাকা, 10 টাকা ভাড়া, 20 টাকা চেয়েছে, এই তো মানে 20 টাকা পর্যন্ত তার গতি। 100 টাকা চাইতে পারবে না। তা আপনার ঝগড়া কার সাথে হয়? রিক্সাওয়ালার সাথে। তাহলে কোথায় আপনার ধৈর্য? ওই মানে এইখানে যে আপনার এত গুরুত্বপূর্ণ কথা, আপনার এখন 1 কাপ চা খেতে হবে, তা আপনি উঠে চলে যাচ্ছেন। মানে স্বভাব কত খারাপ। 1 কাপ চা পান করতে হবে, সেই জন্য উঠে যেতে হয়, যে 2টা গল্প করা হবে, চা পান করা হবে। আপনাকে আমি নিষেধ করিনি যে আমি তাফসির মাহফিল করতে আসিনি, আমি ইউসুফ জুলেখার কাহিনী বলি না যে আপনি ইউসুফ জুলেখার কাহিনী শুনবেন আর বাদাম খাবেন, এটা নয়। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে যেটা বলতে চেয়েছি সেটা হলো বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। কপালে টিপ চলবে না। বিউটি পার্লারে ঢুকে কোনো মেয়ে সাজতে পারবে না, ওইগুলো জিনিস নিয়ে এসে সাজাতে পারে। তবে বিউটি পার্লারে যদি ওর মা থাকে, কেউ না থাকে, তখন সে বিউটি পার্লারে ঢুকতে পারে। সাজগোজ করার পরে বাসর ঘরে ঢুকবে, এটাই সহিহ হাদিস। আপনি আদর্শ পরিবার পড়ে দেখুন। এরপরে সকালে হবে অলিমা, এটুকু এ পর্যন্ত শেষ। অলিমাটা যদি শুধুমাত্র ধনী মানুষকে দেওয়া হয়, গরিব মানুষকে দাওয়াত না দেওয়া হয়, তো এই ওয়ালিমার খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে। কেন? এই খাদ্য সবচেয়ে খারাপ। শুধু যদি বাছাই করে করে 2, 4, 5 জন 10 জন ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়, তাহলে রাসূল বলেছেন আশারত আমিন, সবচেয়ে খারাপ খাদ্য হলো ওই খাদ্য যেই ওয়ালিমাতে ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে বা মুখ চিনে দাওয়াত দেওয়া হয়েছে, অসহায় পাশের মানুষগুলিকে বলা হয়নি। সেই খাদ্য সবচেয়ে খারাপ। ওই দেগে লাথি দিয়ে ওটা ড্রেনে ফেলে দিতে হবে, ওটা কুকুরে খাবে। কেন? এটা সবচেয়ে খারাপ খাদ্য। বাসর রাতের পরের দিন সকালে অলিমা হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পৃথিবীর মানুষ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আয়াতে বোঝা যাচ্ছে যে পরিবারের মালিক তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। নিজেকে কিভাবে বাঁচাবে তার একটা ছোট্ট পরামর্শ আছে। 1, মুখ বন্ধ করো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 3, পাপের জন্য কাঁদো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। এই 3টা হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জোরালো পরামর্শ বা অনুরোধ। এবার পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন? 1, পরিবারকে শিরক থেকে বাঁচাতে হবে, জাহান্নাম বাঁচাতে হবে, তাহলে পরিবার জাহান্নাম থেকে বেঁচে যাবে। যখন সিলেট কোর্টে কাঠগড়ায় উঠলাম, তখন জজ বলছেন যে আপনি পিস টিভির আলোচক? জি। আপনার মামলাটা খারিজ করে দিলাম। সুনামগঞ্জ কোর্টে যখন উঠলাম, তখন জজ বলছেন যে এই মামলা ছাড়াই আপনার সাথে আমার কথা আছে। তো 14 মিনিট কথা বললেন। তার মানে বোঝা গেল যে ওই বক্তব্য শুনে যেখানে যেখানে তাকে খারাপ লেগেছে সেটা ধরে রেখেছে। কথা বলেননি? তার মধ্যে ওই যে ওইটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী সহ গোসল করছেন, তো পরনে কাপড় ছিল না। আমি তো খালি বলেছি যে বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না। আর আব্দুল্লাহ জাহাঙ্গীর খোলাখুলি বলেছেন যে নগ্ন অবস্থায় গোসল করতে পারে দুইজনই একসাথে, কিন্তু ওটা এরতে চোখে পড়েনি, শুধু এটাই পড়েছে। অথচ আমি খালি বলেছি বিবরণে বোঝা যায়। ভাষাটা কি আছে? বিবরণে বোঝা যায়। হাদিস তো সহিহ ইবনে হিব্বান, যেটা আব্দুল্লাহ ছেলে আব্দুল্লাহ আবার পরবর্তীতে কি উত্তর দিয়েছে দেখেছেন তো আপনারা, ওটাও দেখবেন। আর আব্দুর রহমানের একটা বক্তব্য আছে, মরণ একদিন আসবে, মৃত্যু মরণের ওপরে, মৃত্যু, ওটা সবাই দেখবেন, চেষ্টা করবেন। আশা করি
যে আপনার অন্তরে একটা পরিবর্তন আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। শুনলে আপনার অন্তরে আল্লাহ একটা পরিবর্তন দিবেন। যদি এটা মানুষের অন্তর হয়, আল্লাহ যেটা দিয়েছেন পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে যেটুকু বলতে চেয়েছি সেটুকু হলো এই যে আমি ঠাকুরের মানের হানি করিনি। মামলা হয়েছে যে মানের হানি। আমি বলেছি যে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ও কালিমাকে বলেছে। তখন আমি বলেছি তোমার বাপের আকাশ, এই কথা আমি বলেছি, বা তোর বাপের আকাশ এই কথা বলেছি। কোনটা আছে সেটা আমার জানা নেই। তবে যতবার ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ততবার ঠাকুর কাকে বলছে? কালিমাকে বলছে। 25 লাইনের কবিতাই, কবিতার আগের কথাগুলি আপনাকে ও মানুষ মনে করে না, আপনাকে মনে করে এসব পশু। বেটারা ঢাকাতে বিশ্ববিদ্যালয় খুলবে, বেটারা বাংলা অক্ষর চিনে না, আপনাকে ব্যঙ্গ করে। ওই প্রেস ক্লাবে এটা লিখেছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে 25 লাইন কবিতে, সববার বারবার বলছে ওমা তোমার আকাশ, মানে ও কালিমা। তা আমি তার নিন্দা করিনি, তাকে আমি খাটো অপমান করিনি, তাই তার মানের হানি করেছি। মানহানির মামলা হবে ঠাকুরের কারণে। ওরা বুঝতে পারেনি, যে মামলা করেছে সেও বুঝে না। যেমন জজ বুঝে না, ঘটনা জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাজিয়েছে মাত্র সেই জানে ঘটনা কি, যেই জেলা আছে সেও জানে না। সে তো সেদিন মারামারির দিন ছিল না, ঘটনা কি দিয়ে জানবে? তো যে আসামি জেলে চলে গেছে ওও জানে না, উকিলও জানে না, জজও জানে না, কিন্তু জানে কে? যে সাজালছে, বসে বসে যে সাজালছে, লিখেছে। সাক্ষী যাকে করেছে সেও জানে না, টাকা নিয়ে সাক্ষী দিচ্ছে, 50,000 টাকা দিও তুমি বলবে। তখনও বলছে যে মারে যখন তখন আমি এভাবে তাকিয়ে দেখেছি। এভাবেই চলছে দুর্নীতি। একই বলে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি জাহান্নাম থেকে পরিবারকে বাঁচানোর জন্য শিরকের ব্যাপারে লক্ষ্য করেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান শিরক দিয়ে ভরা। মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। আসলে তা নয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। ঘরে বাইরে রাস্তাঘাটে দেশ ট্রাভেলস গাড়িটা ঢাকা থেকে ছুটেছে রাজশাহী যাবে। সূর্য ডুবতে নামতেই আলো, গাড়িতে আলো। এই ছেলে শোনো, তুমি গাড়িতে আলো দিলে কেন? তো বলছি যেটা মালিকের আদেশ, সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে। হিন্দুদের নীতি, সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে কি করতে হবে? আলো দিতে হবে, বাতি জ্বালাতে হবে। কত দিক দিয়ে যে আপনাকে শিরকে ঘেরা আছে, আপনি হিসাব করে কুল পাবেন না। আপনি কি খালি মনে করছেন যে কবরে সিজদা করাই শিরক? মনে করছেন যে কবরের কাছে কিছু চাওয়া শিরক? এগুলো বড় বড় শিরক, কিন্তু আপনার বাড়িতে শিরকখানে জড়িয়ে আছে। আমি একটা কথা বললাম, টিকটিকি বললো ঠিক বলেছি, টিকটিক করলো, তো আমি বললাম যে আমি ঠিক বলেছি। আমি ঠিক কি বেঠিক আল্লাহ জানে। আমার মুখের কথাটা কত খারাপ যে জানার ব্যাপারে টিকটিকিও জানে। শিরক করলে মানের হানি হয় আল্লাহর, যার কারণে বিচারের মাঠে ওটা তিনি মাফ করবেন না। বিচারের মাঠে আল্লাহ বলবেন ইয়াবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ নিয়ে, আকাশ জমিন পরিমাণ পাপ, পাপ আর পাপ। আমি আল্লাহ তোমার ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি তোমার শিরক না থাকে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, পরিবারকে নিজেকে শিরক থেকে বাঁচান। এদেশের মাটিতে রাস্তাঘাটে স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচানো খুব কঠিন, খুব টাফ ব্যাপার। সব জায়গায় শিরক দিয়ে ঘেরা, যার কারণে খুব কঠিন এটা। 1 2
পরিবারকে আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন, তার দ্বিতীয় কারণ হলো সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বললেন, ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। পৃথিবীর প্রত্যেকটা পরিবারের মালিক নিজে সলাত আদায় করো আর ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো, এটা আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো 7 বছর বয়সে, পিটিয়ে সলাত আদায় করাও 10 বছর বয়সে। ছেলে মেয়েকে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দ্বিতীয় পথ হলো সলাত। তৃতীয়, আহাল পরিবার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানোর তৃতীয় পথ হলো যে স্বামী এবং স্ত্রী দুজন হবে সোচ্চার, সবসময় প্রস্তুত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাজুলু সাইয়্যিদ, স্বামী হলো কর্তা, অল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। সকালে উঠে অজু করে সলাত আদায় করলেন, নামাজ পড়লেন, এখন আপনি কর্মী। আহমদ, আব্বু উঠো উঠো উঠো, আজান হয়ে গেছে আব্বু, আপনি এখন কর্তা। বোঝাতে পারলাম না কথা মনে হয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কর্তা বলছেন আর আপনার স্ত্রীকে কর্ত্রী বলছেন। আপনাদের দুইজনের হাতে কি কাজ আছে? আপনারা কি করেন? কিসের কর্তা? স্বামী বলেছে স্ত্রীকে, আজকে ভালো করে মাছটা ভেজে রান্না করিও, এই যে কর্তা আদেশ করলো, এটাই কর্তা। শোনেন, আপনাকে একটা কথা বলেছি, মনে হয় ভুলে গেছেন, যে আপনার ছেলেটা মাগরিবের সলাত আদায় করে বাড়ি চলে আসে, এই 6টার মধ্যেই চলে আসে, তো 6:10 এসেছে, তখন আপনি বাড়িতে সুন্নাত শুরু করতে যাচ্ছিলেন, সুন্নাত নামাজ আল্লাহু আকবার বলতে যাচ্ছিলেন, আর ছেলে সালাম দিয়েছে, তখন দেখলেন যে 6:10 বেজে গেছে। এখন আপনি আর সুন্নাত পড়িয়েন না, 10 মিনিট কোথায় দেরি হয়েছে এটা খোঁজ নিতে হবে। এই জন্য আপনি কর্তা। আপনাকে আমি বুঝাতে পারিনি কথা মনে হয়। 10 মিনিট আগে খুঁজে বের করতে হবে, তারপরে কোনো কথা। ছেলে রাত 12টা 1টা পর্যন্ত আড্ডা পিটে টিভি দেখে, দোকানে বসে থাকে, কোথায় থাকে হিসাব নিকাশ নেই। মা তার জন্য ভাতকে সুন্দর করে সাজিয়ে শোকেজে রেখে দিয়েছে, আমার ছেলে যখন আসবে তখন খাবে। মায়ের কত আদর ছেলের উপরে। এই শোনো, তোমাকে তোমার মা যতই আদর করুক না কেন, একদিন তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে, একদিন তোমাকে সুন্দর করে গোসল করে সাজিয়ে দিয়েছে, একদিন তোমার জন্য ভাত রান্না করে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এরপরে তুমি মাস্টার ডিগ্রি পাস করেছো, এখন আর চাকরি নেই, এখন বাড়িতে তুমি যাও, তোমার মা বলবে কি করে খাবি, কি করে খাবি, কি করে খাবি, চাকরি টাকরি নেই। কয়দিন পরে মায়ের কথা তো তোমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। তোমার মা তখন এখন আর তোমাকে চুমা দিবে না। দুনিয়া তো সহজ মনে করো না। যেদিন তুমি উপার্জনের মতো হয়েছো, সেদিন তুমি যদি উপার্জন করতে না পারো, তোমার মা চুমা দেওয়া তো দূরের কথা, সেদিন তোমার মা বারবার বলবে কি করে খাবি, বাড়িতে বসে আছিস কেন, বাড়ি থেকে বের হয়ে যা, কিছু কর, কিছু করে খাবি না। তোমার মাও তোমাকে সহ্য করবে না। জাতির সামনে ভারী হয়েও না, দোকানে বসে আড্ডা পিটে সময় কাটায়ও না, নিজের জন্য প্রস্তুত হও। আমি কলা বিক্রি করে খেতে বলেছি, কলা বিক্রি করে খাবো কেন, ইন্ডাস্ট্রিজ তৈরি করে কোটি টাকা ইনকাম করে খাবো। আমি উসমানের মতো হতে চাই ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ভিক্ষা করে খাবো কেন, ও তো সবচেয়ে অপছন্দ কাজ। ভিক্ষা করে খাবো কেন, ওটা আব্দুর রাজ্জাক সাহেব একটু ধাক্কা দিয়েছে, কষ্টটা যেন ভিতরে থাকে, ভিতরে মনে থাকে, সেই জন্য বলেছে যে আমি ভিক্ষা করতে বলবো কেন, ভিক্ষা তো অপছন্দ কাজ, কাজ করে খাবো। একটা মানুষের একটাই পা, তো দুই দিকে লাঠি আছে আর ব্যাগে চকলেট আছে, চকলেট বিক্রি করছে, এরকম চোখে পড়ে না? তো ভিক্ষা বাদ দিয়েও এভাবে ব্যবসা করে খাচ্ছে। তো এক পাওয়ালা মানুষ যদি কাজ করে খেতে পারে, আমিও কাজ করে খেতে পারি।
সবচেয়ে উত্তম খাদ্য যে নিজে উপার্জন করে খায়। একজন নবীর নাম উল্লেখ করেছেন আল্লাহর নবী, যে উনি নিজে হাতে উপার্জন করে খেতেন, কাজ করে খেতেন। তার নাম বলতে পারেন? দাউদ আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলেননি, কিন্তু দাউদ আলাইহিস সালাম খুব শক্ত মানুষ। উনি সম্পদ 10-এর খেতেন না, নিজে উপার্জন করে খেতেন। আর দাউদ আলাইহিস সালামই একটা মানুষ যে সিয়ামের ব্যাপারে কেউ যদি বেশি সিয়াম রোজা থাকতে চায়, তখন আল্লাহ রাসূল বলেছেন যে তাহলে কার মতো থাকো? দাউদ আলাইহিস সালামের মতো। খুব শক্তিশালী ইবাদতের ব্যাপারে, একদিন সিয়াম একদিন এমনি। আর রাত দিনের ইবাদতের ব্যাপারে তিনি বলছেন যে দাউদের মতো দেখো। দাউদ রাতকে ভাগ করে 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 ইবাদত করে। দাউদ তার স্ত্রী আহাল পরিবারকে রাতে ইবাদতের জন্য বলতেন। নিজে কাজ করে খাবেন, জাতির সামনে কোনোদিন ভারী হবেন না। বাপ আপনি কর্তা, মা আপনি কর্ত্রী। এই কর্তার কর্ত্রী বুঝাতে গিয়ে একটা জরুরি কথা আপনাকে বলে রাখছি, হয়তো বা মনে আছে আগে থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জন থেকে তোমার ছেলে মেয়েকে খাওয়াও, পড়াও, শিক্ষা দীক্ষা দাও, খাওয়াও। তো তোমার বাপের জমিদারি দিয়ে খাওয়াও, নইলে তুমি ব্যবসা করে খাওয়াও, নইলে তুমি চাকরি করে খাওয়াও। এই নিচে নামতে নামতে গিয়ে বলেছে ভিক্ষে করে খাওয়াও। তোমার মেয়ে গার্মেন্টসে কেন? বুঝাতে পারিনি। বাপ যতদিন বেঁচে আছে শেষ পর্যন্ত মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষে করে। তবু মেয়ে গার্মেন্টসে যেতে পারে না। আমার ছেলে টোকাই হতে পারে না ওই দিন পর্যন্ত, যেদিন পর্যন্ত আমি ভিক্ষা করতে পারবো। আপনাকে আমি কি বুঝাতে চেয়েছি সেটা বুঝাতে পারিনি। মানে আপনি কর্তা, মানে কত দূর কর্তা। ছেলে মেয়ের উপার্জন করবেন, শক্ত হাতে ওকে দেখবেন, ওকে পড়াবেন, ওকে দেখাশোনা করবেন, মানুষ করে তুলবেন, সেটা আপনার জিম্মেদারি। খালি হুমসি খেলি বললে হলে একটা। 6টে শিক্ষক দিয়ে রেখেছে সমাপনীর জন্য, 4টে। আর মেট্রিক যখন পরীক্ষা তখন 6টা শিক্ষক দিয়ে রেখেছে, বাকিটা টিভি দেখে। বাকি টাইম আবার ফের 2 কানে ইয়ারফোন লাগিয়ে থাকে। তার জন্য 4টে মাস্টার, প্রাইভেট মাস্টার। তাহলে এটা বাপের জিম্মেদারি হলো? সম্মানিত দিনী ভাই বোন, নিজের কাজটা অন্যের হাতে যদি তুলে দেন, তাহলে পরিবার আপনি কন্ট্রোল করতে পারবেন না। এইদিকে দেখেন, এইখানে আর একটা হাদিস আপনাকে বলেনি, এই ছেলে কারো গায়ে হাত দিয়ে বসে থাকো না, আমার দিকে এক খেলে চেয়ে থাকো। যারা আপনারা দিনী ভাই বোন আমাকে দেখতে পাচ্ছেন না, একটু ধৈর্য ধারণ করুন। আমি আজকে বেশি আলোচনা করব না, এজন্য যে জায়গার চেয়ে উপস্থিতি অনেক বেশি। আপনারা বাইরে খুব কষ্ট করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, পরিস্থিতি সব মিলে, আমারও ব্যস্ততা, সব মিলে লম্বা করতে চাচ্ছি না। একটু জরুরি কথা, যে আপনার ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে তুমি তোমার উপার্জন থেকে ছেলে মেয়ের পিছনে খরচ করো। পরের বাক্যটা বললেন যে পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। তো লাঠি একবার বললেন এখানে লাঠি ব্যবহার করো, আর একবার বললেন যে 10 বছর বয়সে লাঠি ব্যবহার করো, আর একবার বললেন যে স্ত্রীকে মেরে সংশোধন করো, আর একবার বললেন যে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। এই কথাগুলিতে আপনি কি বুঝলেন? আপনি বাপ মানে কি? বাপে বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছি তাই ছেলে হয়ে গেছে, তাই আমি বাপ। আমার বাপে বিবাহ দিয়েছে, তো বউ নিয়ে এসেছি, বউয়ের কাছে গেছি, সন্তান হয়ে গেছে, তাই আমি বাপ। বাপ হিসাবে আরো কিছু করা লাগে এটা তো আমার জানা নাই, আমি কোনোদিন ভাবিও নি, আমি প্রয়োজনও মনে করি না। কেননা আমিও খাই, আমার বউ খায়, আমার বাপের খাই। আমার বাপ একটা দামি টিভি কিনে দিয়েছে, বউকে নিয়ে টিভি দেখি, তো ভালোই তো আছে। ওই হাফেজ সাহেবের মতোই হলো। কোন হাফেজ সাহেব? ওই যে নওগাঁ থেকে সলাত আদায় করে, নওগাঁ থেকে যাচ্ছিলাম, ফজরের সলাত আদায় করলাম, তো মেহরাবের 2 দিকে লেখা আছে, একদিকে আল্লাহর একদিকে মোহাম্মদ। তো আমি হাফেজ সাহেবকে বলছি, হাফেজ সাহেব এটা কেমন হয়েছে? ভালোই হয়েছে। তা বললাম যে ডান দিক থেকে অনুবাদ করেন তো। আল্লাহ হলেন মোহাম্মদ। বাম দিক থেকে অনুবাদ করেন তো। মোহাম্মদ হলেন আল্লাহ।
নাউজুবিল্লাহ। কেমন হয়েছে? বলে ভালোই হয়েছে। তো আমি বললাম যে এবার মোহাম্মদটাকে উঠিয়ে দেন, দিয়ে ওখানে লিখেন আকবার, আল্লাহ আকবার। এবার ডান দিক থেকে অনুবাদ করেন, আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাম দিক থেকে অনুবাদ করেন, সবচেয়ে বড় হলেন আল্লাহ। ডান দিক থেকে অনুবাদ করেন, আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাম দিক থেকে অনুবাদ করেন, সবচেয়ে বড় হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। কেমন হয়েছে? বলে ভালোই তো। মানে শুধু হিফজখানা খুলবেন না কখনো। শুধু হিফজখানা মানে হাফেজ ওর হাঁটুর উপরে মেরে ওর হাঁটুকে ফাটিয়ে দেওয়া হয়েছে, ওই জন্য মরা পর্যন্ত হাঁটতে না পারে। তো হিফজ করেও কি করবে? বড় একটা মাথায় টুপি দিবে, তার উপর একটা রুমাল দিবে, দিয়ে মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াবে, মানুষের কবরে কোরআন বক্সাবে। আমি হিফজের না করিনি, তবে বলছি যেখানে হিফজ খুলেছেন সেখানে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করেন। কোরআন মুখস্থ করার পরে ওকে আরো 16 বছর পড়তে হবে। ওই লোকটার অবস্থা হচ্ছে এই বাপের। এই বাপ ছেলের বিবাহ দিয়েছে, বউ নিয়ে এসেছে, আর একটা দামি টিভি দিয়ে দিয়েছে ছেলের ঘরে। ছেলে টিভি দেখছে আর বউ নিয়ে এইভাবে সংসার কাটাচ্ছে। তার মানে এর বাপ। এ কি বাপ? এই বাপ নয়, এ পশু। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলিগের মতো, বাল হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। তো আল্লাহ মানুষকে বলছেন যে পশু প্রাণীর মতো, আর শেষে বলেছেন কুকুর শিলিগের চেয়ে খারাপ। সেটাকে তো আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন সেটা তোমার বাপ। তো আব্দুর রাজ্জাক সাহেব দেখেন, আপনাকে খুব সম্মান করি, আমার বাপ কুকুর শিলিগের চেয়ে খারাপ, এই কথা আপনি বলেন কি করে? না, আমি তোমাকে কথা বলতে চাইনি, তা আমি বলেছি যে তোমার দাদা মরা 10 বছর হলো, তো তোমার দাদা কিছু জমি রেখে গেছেন, তো তোমার বাপ পাবে সকালে আর তোমার ফুফু পাবে বিকেলে, এরকম না তোমার ফুফু আর তোমার বাপ একসাথে পাবে? একসাথেই। তো 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। এখন তোমার বাপ কুকুর শিকারের চেয়ে ভালো না খারাপ? সে কথা তো আমি তোমাকে বলেছি। তুমি তোমার আব্বাকে বলিও যে আব্বা, ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছাড়া আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করেই খাবো, ভাগ্যে যদি ভিক্ষে চাওয়া থাকে ভিক্ষে চেয়ে খাবো, ফুফুর জমি খাবো না। ভাগ্য নিজে নিয়ে এসেছি, এমনি আসিনি দুনিয়াতে। অতএব ফুফুর জমি খেয়ে জীবন কাটাবো, এটা করতে পারি না। আপনার আব্বার স্বভাব তো আরো খারাপ। আপনার ফুফু যদি আপনার আব্বার কাছে জমি চায়, তাহলে চট করে আপনার আব্বা বলে, হ্যাঁ জমি নিতে এসেছিস, নিয়ে যা, আর কোনোদিন বাড়িতে আসতে পাবি না। নাউজুবিল্লাহ। আরে বাড়িতে আসতে পাবো না? ও তো বোন আপনার, ও তো আসবে তার আত্মীয়তার সূত্রে। ওর স্বামী মারা গেলে এখানেই আসবে, ওর স্বামী তালাক দিয়ে দিলে আপনার কাছেই আসবে, যার জন্য আপনার কাছে আছে 2 ভাগ জমি, আর 1 ভাগ জমি ও নিয়ে গেছে। আপনার কাছে 2 ভাগ জমি আছে কেন আপনি জানেন? এই বোনের স্বামী যদি মারা যায়, সেই বোন আপনার কাছে আসবে এই জন্য। বোঝাতে পারেনি কথা? আপনি জানেন ওই বোনকে যদি তালাক হয়ে যায়, ওই বোন আপনার কাছে আসবে, আবার বিবাহ আপনাকে দিতে হবে। এই জন্য ডবল জমি আপনার কাছে আছে। আপনার কাছে ডবল জমি আরো এই জন্য আছে যে আপনার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আপনার বাড়িতে খেতে আসবে, আপনার বাড়িতে এসে উঠবে, আপনার বোনের বাড়িতে যাবে না। এই জন্য আপনার কাছে ডবল জমি আছে। বুঝাতে পারিনি কথা? এমনি যে আপনার কাছে ডবল জমি আছে, একই সূত্রে আপনি ভাই আর ও বোন অর্ধেক হয়ে যাবে জমি, কি যেমন তেমন কথা নাকি? ওর কোনো কারণে তালাক হয়ে গেলে ওই মহিলা কোথায় যাবে? ভাইয়ের কাছে চলে আসবে। কোনো কারণে স্বামী যদি মারা যায়, ওই মহিলা কোথায় থাকবে? ভাইয়ের কাছে চলে আসবে। সব জিম্মেদারি তার ভাইকে পালন করতে হবে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান, তার ডবল জমি, ডবল সম্পদ, আর অর্ধেক বোনের। বোনের উপর কোনো জিম্মেদারি থাকে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি শক্ত হাতে পরিবার কন্ট্রোল করার জন্য অনুরোধ জানাচ্ছি। এইখানে একটু শুধু আপনার মাকে একটা কথা বলে নিয়ে শেষে জরুরি দিকে চলে যাচ্ছে। অন্তত আজকের মতো আপনার মায়ের সাথে জরুরি কথা,
উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার সাথে একটু জরুরি কথা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এক খেয়াল আপনি চেয়ে থাকেন, আপনাকে বলছি, এদিকে কথা বলছো না, এদিকে খেয়াল করো। তুমি একটা যুবতী মেয়ে, ক্লাস 10-এ পড়ো, মাথায় কাপড় দাওনি কেন? মাথায় কাপড় না দিয়ে বসে আছো কেন? শরম হয় না তোমার? তোমার আব্বা তোমাকে কিছু বলে না? তোমার আব্বা নিজেকে কাপুরুষ মনে করতে পারে, আমরা নিজেকে কাপুরুষ মনে করি না। তোমাকে ছাড় দিয়ে কথা বলবে এই কথা আমরা মনে করি না। মাথায় কাপড় দাও আগে, তারপরে কোনো কথা। শরম পাও না একটু? লজ্জা হয় না একটু? ইতস্তবোধ হয় না? তুমি যেদিন ক্লাস 8-এ উঠেছো সেদিন তোমার হাইজ হয়েছে, বিবাহ হলে তোমার 2টা বাচ্চা হতো, তুমি 2টা ছেলের মা, কোন শরমে তুমি মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছো? সম্মানিত দিনী বোন, আপনাকে বলছি, আপনি একটু খেয়াল করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলের সাথে এক যুদ্ধ থেকে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, সবাই বসো এখানে, রাতে এখানে থাকো, সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল একটু হেসে বলছেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি নতুন বিবাহ করেছো, বিকরা নাম সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লা বিকরান তুলাইবকা, আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তালাক প্রাপ্তা মেয়ে কেন বিবাহ করেছো? কুমারী কেন করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই পর্যন্ত বললেন। এই পর্যন্ত আমাদের সাথে কোনো কথা নেই, পরে যেটা আছে সেটা কথা। এখন জাবের কি বলছেন দেখেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি আল্লাহর নবী। শোনেন আল্লাহর নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার 6টা বোন আছে, আমার বোনদের বয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি। আমি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যারা আমার বোনদের এক লেতুয়াদ দেবাহন না, যেন শিষ্টাচার দিতে পারে। বলো এই ছেলে, বলো, তোমার বোনের মাথায় কাপড় নাই, এটা কি শিষ্টাচার? তোমার ছোট ভাইটার প্যান্টটা টাকনোর নিচে আছে, এইটা কি শিষ্টাচার? তোমার ভাই বোন বাম হাতে গিলাস ধরে পানি পান করে, এইটা কি শিষ্টাচার? মোবাইলে রিং হলে হ্যালো বলো সবাই, এইটা কি শিষ্টাচার? বাড়িতে ঢোকো, সালাম দাও না। তো তোমাদের বাড়িতে একটা গরু আছে, গাভী, যখন গরু গাভীটা তোমাদের গোহালে যায় তখন কি গাভীটা সালাম দেয়? তো গাভী সালাম দেয় না, তুমিও দাও না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর সিলেগেলের মতো, বালহাজাল বরং তার চেয়ে খারাপ। গরুটা গোহালে যাচ্ছে, ও সালাম দেবে না, সালাম তার বিধানে নেই, সালাম দিয়ে ঢুকবে না। আমি মুসলিম, আমার শিষ্টাচার, বাড়িতে কি করব? সালাম দিয়ে ঢুকবো। আমার স্ত্রী বা আমার বউ যদি বুঝতে পারে, আমার মা যদি বুঝতে পারে যে আমি সালাম দিয়ে ঢুকিনি, তখন আর মায়ের জন্য জরুরি জিম্মেদারি, আবু আবু যাও পিছনে, আবু পিছনে পিছনে, আবু দরজায় যাও, দরজায় যাও, দরজায় যাও, দরজায় গিয়ে সালাম দিয়ে ঢুকো আব্বু, আবার পিছনে আসতে হবে আপনাকে। আপনি পিছনে এসে সালাম দিয়ে ঢুকবেন, তার নাম আপনি মুসলিম, তার নাম আপনার মা। শোনেন, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি, এক, যাতে করে আমার বোনদের শিষ্টাচার দিতে পারে, 2, অলে তোয়াল্লে মোহন্না, যেন শিক্ষা দিতে পারে, 3, অলে তুরাজ্জালা হুন্না, যাতে করে আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। আপনাকে বুঝাতে চাচ্ছি আপনার মায়ের কাজ কত। 1 নাম্বার আছে শিষ্টাচার। তো এখন যদি তুমি বলো যে আসরের পরে এই বাড়ি ওই বাড়ি যাবে, ঘুরে বেড়াবে, এটাই শিষ্টাচার, তো কিছু করার আছে? এখন যদি তুমি বলো যে আজকে এখানে প্রোগ্রাম পিরোজালিতে, তোমার বোন আসরের পর থেকে এসে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, চা খাচ্ছে, কি করছে, ঘুরে বেড়াচ্ছে, জিলাপি নিচ্ছে, এটাই শিষ্টাচার। তাহলে নিন, শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচারটা দিবে কে? মা।
আপনার মা তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী, গালি দিনি। এই ছেলে, তোমার মাকে আমি গালি দিনি, আমি বলেছি হস্তিনী। যে মহিলা সংসার বুঝে না, যে মহিলা শিষ্টাচার বুঝে না, সেই হলো হস্তিনী। একে দিয়ে সংসার চলবে না। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে পরামর্শ দিয়েছি। মা মানে একজন শক্ত সদস্য, মা মানে একজন শক্ত সদস্য। প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না, কঠোরভাবে পরিবারকে তদন্ত করলে ঠিকঠাকভাবে চালাতে পারলেই মা হওয়া যায়। আল্লাহ আকবার বলতে যাচ্ছিল, ইতিমধ্যে ছেলে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। তখন আর আল্লাহ আকবার বলতে হবে না। কেন? 10 মিনিট লেট হয়েছে ছেলে ঢুকতে। আগে মাকে কি করতে হবে? 10 মিনিট খুঁজে বের করতে হবে ছেলে কোথায় লেট করেছে, কার সাথে কথা বলছিল। এটা মায়ের জরুরি জিম্মেদারি। ততক্ষণ পর্যন্ত আপনি পরিবার কন্ট্রোল করতে পারবেন না। শেষের দিকে এসে আপনার স্ত্রীকে নিয়ে একটা পরামর্শ, জরুরি পরামর্শ আপনার জানা আছে, খালি বললে চট করে মনে পড়ে যাবে। একদল ইহুদি এসে আল্লাহর নবীকে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আমাদের নবী বললেন, ওয়ালাইকুম, তোমাদেরও হোক। বহুবচন শব্দ, ওরা কয়েকজন ছিল তো ওরা এসে বলছে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক, বহুবচন ব্যবহার করা হয়েছে। তখন আল্লাহ নবী বলছেন, ওয়ালাইকুম, তোমাদেরও হোক। কথা কিন্তু শেষ। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কথাটা শুনতে পাননি, উনি আর একটু পিছনে ছিলেন। উনি একবার খেপে গিয়ে বলছেন, মহিলা মানুষ তো, আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, গাযাবু আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপর অভিশাপ হোক, তোমাদের উপর গজব নাযিল হোক। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলাইকা বিরিফকে, নরম হও, নরম হও আয়েশা, নরম হও। ইয়ে কলন ফল ফোসা, কঠোর ভাষা ব্যবহার করো না, কঠোরতা করো না। নরমে যা পাওয়া যায়, কঠোরতায় তা পাওয়া যায় না। এইখানে বুখারী মুসলিমের হাদিসে যেটা বলতে চেয়েছি, যে আয়েশা পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা, এরপর রাসূল তাকে কি দিচ্ছেন? উপদেশ দিচ্ছেন। তা আপনার স্ত্রীকে আয়েশার চেয়ে দামি? তা আপনি একটু মাঝে মধ্যে উপদেশ দিবেন না? দেওয়া উচিত। আপনার স্ত্রীর সাথে কথা শেষ করলাম, আপনার মেয়ে, ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেছে, খুঁজে পায় না। জনগণ আবু বকর সিদ্দিককে অভিযোগ করলো, কি ঘটনা ঘটেছে জানেন? কি হয়েছে? আরে আপনার মেয়ে আয়েশা তো হার হারিয়ে দিয়েছে, যেতে পারছি না, পানি নেই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না। তাই নাকি? এই কথা শুনে একবারে খেপে মেয়ের কোমরের উপরে এসে মারলেন কয়েকটা কিল। ওই সময়তে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন জামাই, সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে বড় মানুষকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মেরে দিলেন মেয়েকে। পৃথিবীতে সবচেয়ে দামি মহিলাকে মারলেন, আয়েশাকে মারলেন। পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন। কার সামনে মারলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। শুধু সামনে নয়, আমাদের দেশে ওই পরিবেশে শ্বশুর মেয়ের, বাপ মেয়ের কাছে যাবে না। বুঝাতে পারলাম না কোন পরিবেশ। মানে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে জামাই। আমাদের দেশের বাপেরা এই জায়গাতে যাবে না। এখানে যদি একটু চোখে পড়ে তো এদিকে ঘুরে চলে যাবে। সেইখানে বাপ গিয়ে ওই অবস্থাতে একবারে কয়েক কিল। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, পৃথিবীর সবচেয়ে দামি, এত বড় দামি মহিলা কিয়ামত পর্যন্ত কে জন্ম নেবে না, অতীতে কেউ নেয়নি। দিন দুপুরে মেরে দিলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। আর আমার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয় না, আমি তাকে একটা ধমকও দিতে পারি না। আমি আবার বাপ, আমার মতো কাপুরুষ বাপ মাটির উপরে থাকার চেয়ে নিচে থাকাই ভালো। কারণ এদের সংসার চলবে না, এ সংসারের কোনো যোগ্যতা রাখে না। মনে রাখবেন, বেটি কোনোদিন বাপের কাছে বড় হয় না। দেখেছেন কিভাবে এসে মেরে দিলেন জামাইয়ের সামনে। আর একদিনের ঘটনা আছে, বুখারীর হাদিস। মানে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাসূলের সাথে আয়েশার কথা কাটাকাটি চলছে। তখন ঢুকে গেছেন ভিতরে আবু বকর সিদ্দিক, হাতটা ভেবে উঠিয়ে মেয়েকে মারবেন সেই জন্য গেছেন।
তখন আল্লাহ রসুল বলছে, না না আমাদের মাঝে কিছু হয়নি, আমাদের মাঝে কিছু হয়নি। তো আবু বকর সিদ্দিকেরা বের হয়ে চলে গেলেন। তখন আল্লাহ রসুল বলছেন, আয়েশাকে, দেখলে আমি তোমাকে কিভাবে বাঁচালাম, আজকে তোমার হতো একটা কিছু। তো মেয়েকে সংশোধন করবে বাপ, ছেলেকে সংশোধন করবে বাপ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, পরিবারের উপরে কঠোর হন, আর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ওর কাছে বেশি চাইলে খুশি হয় আর কিছু পাওয়া যায়, আর কিছু না চাইলে খুব রাগ করেন যে আমার কাছে চাও না কেন। রাগ চাইলেই খুশি, আর মানুষের স্বাভাবিক গতি চাইলে মন খারাপ করে, আর ওখানে যত চাইবেন তত খুশি। আর যদি চুপটি করে থাকেন তাহলে মন খারাপ করবে, বলে তোর কি হয়েছে, চাইছ না কেন। তো ওখানে চান, ছেলে মেয়ের জন্য চান,